আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের প্রথম অধ্যায় পীড়ন বিকৃতির অঙ্ক। তো আমরা ইতিপূর্বে কিন্তু কয়েকটা পার্ট করছি। আজকে আমাদের একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা অঙ্ক শুরু করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো আমরা অঙ্ক শুরু করি। তো দেখেন আমাদেরকে অঙ্ক কি বলছে। অঙ্ক বলছে 40 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট প্রস্থচ্ছেদের একটি কলামের অক্ষ বরাবর, মানে 40 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার, মানে আপনি পড়বো এবং আঁকবো তাহলে বিষয় হবে। যখন আপনি কোনো প্রশ্ন পড়ে যখন আঁকতে পারবেন তখন আপনি প্রশ্নটা বুঝেন এবং অ্যান্সারটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তাহলে বলছে একটা কলাম আছে, কলামের আকারটা বলছে স্যার 40 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার, তার মানে দৈর্ঘ্য 40 প্রস্থ 40, তাকে বলা হয় কি স্যার বর্গাকার। বর্গাকার প্রস্থচ্ছেদের একটি কলামের উপর কলামের অক্ষ বরাবর, অক্ষ বরাবর মানে কি উপর থেকে, মানে একদম মিডল বরাবর 28 মিলিমিটার, কত স্যার 28 মিলিমিটার ব্যাসের একটি ফাঁপা অংশ আছে। তার মানে এই অক্ষ মানে কি ঠিক মাঝখান বরাবর কত মিলিমিটারে স্যার 28 মিলিমিটারে, দেখেন 28 মিলিমিটার, কিন্তু 28 মিলিমিটারের একটা কিন্তু ফাঁপা অংশ আছে। কলামটির উপর 8 টন লোড প্রয়োগ করলে পীড়ন কত হবে। তা পীড়ন কত হবে, আমরা পীড়নকে কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। এস এর মান কত হবে, কলামটির দৈর্ঘ্য 5 মিটার হলে, মানে কলামটির লম্ব কত মিটার 5 মিটার হলে দৈর্ঘ্য দৈর্ঘ্য হ্রাস এবং বিকৃতি নির্ণয় করো। তার মানে দৈর্ঘ্যটা কতটুকু কমে যাবে, একটা বিষয়টা বুঝেন স্যার। দিদি স্যার একটা যদি কলাম, এই কলামটাকে এবার আমি এইভাবে আঁকতেছি, দেখেন এই একটা কলাম, এর দৈর্ঘ্য স্যার, এর দৈর্ঘ্য কত মিটার স্যার 5 মিটার। এর উপর আমি কতটা লোড প্রয়োগ করতেছি স্যার 8 টন। তাহলে ধরেন আমি পি সমান 8 টন দিলাম, আমি পি সমান দিতে পারি, ডাব্লিউ সমান দিতে পারি, কোনো সমস্যা নাই। 8 টন মানে কত কেজি স্যার 8000 কেজি, তাই না 8000 কত কেজি। এর উপর যদি আমি প্রয়োগ করি তাহলে, আর এই 5 মিটার সমান কত স্যার 500 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে যখন আমি লোড প্রয়োগ করব তখন কি এর দৈর্ঘ্যটা কি কমে যাবে না, চাপা লোড প্রয়োগ হচ্ছে তাহলে দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে ধরেন দৈর্ঘ্যটা কমে কি হয়ে গেল, এরকম জায়গায় চলে আসবে। তাহলে এই যে কতটুকু দৈর্ঘ্য কমে গেল, এই দৈর্ঘ্য কতটুকু কমলো এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এবং বিকৃতি যখন দেখেন, যখন চাপা লোড প্রয়োগ করা হবে তখন দৈর্ঘ্য কমে যাবে কিন্তু পার্শ্ব বিকৃতি কিন্তু বেড়ে যাবে, মানে এই সাইডে আর এই সাইডে কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো কতটুকু বেড়ে গেল সেটাও বের করতে হবে, এবং কতটুকু কমে গেল মানে পার্শ্ব বিকৃতি কতটুকু বেড়ে গেল সেটা বের করতে হবে, দৈর্ঘ্য কতটুকু কমে গেল সেটাও বের করতে হবে, এবং এখানে যে পরিমাণ পীড়ন উৎপন্ন হবে আমাদের সেটাও বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে এস এর মান বের করতে হবে, তারপর দৈর্ঘ্য কমে যাওয়া আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এক্স এর মান বের করতে হবে। আর বিকৃতি মানে এই যে দৈর্ঘ্য হ্রাসেরকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর বিকৃতিকে আমরা ই দ্বারা প্রকাশ, ছোট হাতের ই, এই তিনটা মান আমাদের বের করতে হবে। এখন এই তিনটা জিনিসের সূত্র আগে জানতে হবে। দেখেন এস তে হলো পীড়নের সূত্র হলো পি বাই এ বা ডাব্লু বাই এ, যে কোনো একটা লিখলেই হয়। এরপর স্যার এক্স নির্ণয়ের সূত্র, এক্স ইজ ইকুয়াল টু স্যার পি এল বাই এ ই, পিএল বাই কত এ ই, এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাসের বের করার জন্য সূত্র এটা। আর বিকৃতি ইর সূত্র হলো ইজ ইকুয়াল টু কত এস বাই বড় হাতের ই। তাহলে বিকৃতি নির্ণয় করার সূত্র কত এস বাই বড় হাতের ই। এখন বিকৃতির ক্ষেত্রে কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা কিন্তু ইজ ইকুয়াল টু কত স্যার ছোট এল বাই বড় এল। এটা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার হয় না, যখন ই থাকে তখন এই সূত্রটা আমার ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যেটা কাজ করতে হবে সেটা হলো এর মানটা বের করতে হবে, কার মান এর মান। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোকে খেয়াল করেন। 28 মিলিমিটার ব্যাস, তাহলে ডি সমান আমরা কত লিখতে পারি 28 মিলিমিটার। 28 মিলিমিটারকে যদি সেন্টিমিটারে করি তাহলে 2.8 সেন্টিমিটার, ঠিক আছে। সব সেন্টিমিটার নিয়ে আসবেন। কলামটির 8 টন চাপা লোড, তার মানে পি সমান কত টন 8 টন। 8 টন মানে কত কেজি 8000 কেজি, ওকে। চাপা লোড প্রয়োগ করলে কলামটির 5 মিটার দৈর্ঘ্য হলে, তাহলে দৈর্ঘ্য এল সমান কত মিটার 5 মিটার, মানে 5 মিটার সমান 500 সেন্টিমিটার, ওকে। এটা হলো। আর ইর মান তো দেওয়াই আছে আমাদের, ই সমান কত 2 × 10⁶
কেজি পার কত স্যার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের প্রথম যেটা বের করতে হবে সে স্যার কলামের ক্ষেত্রফল। তো কলামের যখন ক্ষেত্রফল বের করবেন, যেহেতু কলামটা বর্গাকার 40x40, কিন্তু ওর ভিতরে একটা ফাঁকা অংশ আছে, তাহলে ফাঁকা অংশটা কিন্তু বাদ দিতে হবে। বাদ দিয়ে এই সলিড অংশটুকু আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। কারণ পীড়ন যদি উৎপন্ন হয় সলিড অংশের উপর হবে, ফাঁকা অংশের উপর তার হবে না, তাই না? তাহলে আমাদের কি বের করতে হবে, প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। কার ক্ষেত্রফল? কলামের ক্ষেত্রফল। তাহলে অতএব কলামের ক্ষেত্রফল। তাহলে স্যার কলামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত স্যার? যেহেতু কলামটা বর্গাকার, তাহলে কত হবে 40x40, কিন্তু ওর ভিতরে কিন্তু একটা ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশ। তাহলে ফাঁকা মানে বৃত্ত, তাহলে কত হবে স্যার পাই d² ভাগ 4, মানে টোটাল এরিয়ার থেকে ফাঁকা অংশটা কি করবেন, বাদ দিবেন আপনি, ঠিক আছে? তাহলে এখানে 40x40 মাইনাস পাই, ডির মান কত স্যার দেখেন 2.8, ডির মান কত স্যার 2.8। আমি কিন্তু সেন্টিমিটারে প্রকাশ করে নিছি, ওকে ঠিক আছে। 8 ভাগ কত 4। তাহলে এটাকে আপনি ক্যালকুলেশন করবেন। তাহলে আমরা যদি এটাকে যদি আগে ক্যালকুলেশন করে নিতাম, তাহলে এখানে 4 কত 16, 7 200 মানে 1600। তাহলে 1600 মাইনাস ওটাকে ক্যালকুলেশন করেন, তাহলে পাই ইন্টু 2.8 তার কত হোল স্কোয়ার সমান ভাগ 4, এটা বেরিয়েছে স্যার 6.15। তাহলে 1600 থেকে ওটা বাদ দেন, তাহলে কত 1600 মাইনাস 6.15, এটা বাদ দিলে কত হয় স্যার 1593.85 এত সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের কার মান বেরোলো, এর মান বেরোলো। এখন কিন্তু আমি এটা কিন্তু মুছে দিলাম, ঠিক আছে? এটা যেহেতু আপনাদের বোঝার জন্য লিখছিলাম। এবার খেয়াল করেন, এখন আমাদের অ্যান্সার বেরোবে, আমাদের ঘবাঘাপ 3টা অ্যান্সার বেড়ে যাবে। খেয়াল করেন, প্রথমে আমার মান বের করেন পীড়ন মানে এস এর মান, এস ইকুয়াল টু কত পি বাই এ। পি মানে কত দেখেন, পি মানে এখানে 8000, তাহলে কত স্যার 8000 ভাগ এ মানে কত 1593.85, 1593.85, তাহলে ভাগ দেন। তাহলে কত দেবেন স্যার 8000 ভাগ 1593.85, তাহলে এটা কত 5.01, তার মানে 5 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কেন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার? কারণ এখানে 8000 আছে কেজিতে, দেখেন 8000 কিসে আছে কেজিতে, আর নিচে এটা আছে কিসে স্যার সেন্টিমিটার স্কোয়ারে, তাই না? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এককগুলো কিন্তু আপনি এইভাবে লিখবেন। এরপরে যেটা বের করবেন সেটা হচ্ছে স্যার দৈর্ঘ্য হ্রাস, মানে কতটুকু দৈর্ঘ্য হ্রাস পেল। তো দৈর্ঘ্য হ্রাসকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, শুধু পিএল বাই কত এ ই। এখন পির মান কত, পি মানে কত স্যার আমাদের 8000, তাই না? পি মানে কত আমাদের 8000 ইন্টু এল মানে দৈর্ঘ্য, দেখেন দৈর্ঘ্য ছিল 5 মিটার, 5 মিটার সমান 500 সেন্টিমিটার, এটা স্যার 500 বাই এ মানে কত এরিয়া, এই যে এরিয়া 1593.85 ইন্টু ইর মান কত দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁶। আপনি কি করবেন, উপরে ব্র্যাকেট ভাগ নিচে ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে উপরে ব্র্যাকেট কত 8000 ইন্টু 500 ব্র্যাকেট ক্লোজ ভাগ নিচে ব্র্যাকেট 1593.85 গুণিতক 2 গুণিতক 10 কত 6 ব্র্যাকেট ক্লোজ। এটা কত স্যার যে 1.25 ইন্টু 10⁻³ এখন এই যে স্যার দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য হ্রাস এটা কিন্তু স্যার এককটা কিসে হবে, দৈর্ঘ্য বিকৃতি আর দৈর্ঘ্য হ্রাসের এককটা হবে কিন্তু সেন্টিমিটারে, কারণ আমাদের এখানে দৈর্ঘ্যটা কিসে থাকে, আমাদের সেন্টিমিটারে থাকে, এই জন্য হবে কত সেন্টিমিটার। এরপরে বাকি আছে কত বিকৃতি ইর মান ইজ ইকুয়াল টু কত এস বাই ই, এস এর মান আমি কত বের করছি 5 ইন্টু ইর মান কত দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁶। ওকে, উপরে কিন্তু অনলি 5, তাহলে 5 ভাগ কত স্যার, অবশ্যই ব্র্যাকেট দেবেন 2 ইন্টু 10⁻⁶ ব্র্যাকেট ক্লোজ। এটাকে করলে কত হয় যে স্যার 2.5
ইন্টু 10⁻⁻6। আর বিকৃতির কোনো একক আমার হয় না, ঠিক আছে, বিকৃতির কোনো একক আমার হয় না। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক কি বলছে? বলছে একটি 30 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার, তার মানে কি একটা বর্গাকার। তা বলছে একটি 30 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, প্রস্থচ্ছেদ মানে কি এরিয়া, তাই না, এরিয়া, প্রস্থচ্ছেদ বিশিষ্ট কলামে 4টি 4 সেন্টিমিটার ব্যাসের ছিদ্র আছে। তার মানে একটা দেখেন, একটা মনে করেন একটা একটা কলাম, এই প্রত্যেকে সব দিকে কত আছে স্যার? 30 সেন্টিমিটার। এদিকে আছে স্যার 30 সেন্টিমিটার, মানে প্রত্যেক দিকে কিন্তু আমার 30 সেন্টিমিটার করে আছে, তাই না? প্রত্যেক দিকে আমার 30 সেন্টিমিটার করে আছে। এর ভিতরে 4টি কি আছে? ছিদ্র আছে। একটা কলামের ভিতরে কি আছে? 4টা ছিদ্র আছে। দেখেন, তাই বলছে 30 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কলামের 4টি 4 সেন্টিমিটার। আর এই যে স্যার এই যে আমাদের যে স্যার ছিদ্র আছে, এই ছিদ্রের ব্যাস কত স্যার? 4 সেন্টিমিটার করে, ঠিক আছে। ছিদ্রের ব্যাস কত আমাদের? 4 সেন্টিমিটার করে। প্রত্যেকটা ছিদ্রের ব্যাস আমার 4 সেন্টিমিটার করে ছিদ্র আছে। কলামটির উপর 6 টন চাপা লোড প্রয়োগ করলে, কত টন? 6 টন চাপা লোড প্রয়োগ করলে উৎপন্ন পীড়ন কত হবে? উৎপন্ন পীড়ন কত হবে? তাহলে এখন প্রথমত কথা হচ্ছে যে আমাদের ওই যেহেতু স্যার এই একটা কলামটা কি দ্বারা গঠিত হয়? কংক্রিট দ্বারা। আর কংক্রিটের ভিতরে আমাদের কি থাকে? রড থাকে। কিন্তু এখানে বলছে রড নেই, আছে কি স্যার? 4টে ছিদ্র আছে। তাহলে ওই ছিদ্র বাদে আসলে কতটুকু জায়গা আছে, ওই জায়গাটাকে আগে আমাদের কি করতে হবে? বের করতে হবে। মানে ছিদ্র বাদে এই যে স্যার যে জায়গাগুলো আছে, হ্যাঁ, এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুকে আমাদের কি করতে হবে? আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত স্যার কি করব? স্যার আমরা একটা ক্ষেত্রফল বের করি, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে সেগুলো লিখে নেই, যে দেওয়া আছে। তাহলে কয়টি স্যার? 4টি। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে স্যার এন সমান সমান কত স্যার? 4টি। কত সেন্টিমিটার ব্যাসের? 4 সেন্টিমিটার ব্যাসের। তাহলে ডি সমান সমান 4 সেন্টিমিটার ব্যাসের। কত টন? কলামটির উপর 6 টন চাপা লোড। তাহলে চাপা লোড মানে ডাব্লু, ডাব্লুতে লোড বলতে পারেন, পিতেও লোড বলতে পারেন, এফতেও লোড বলতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ডাব্লু সমান সমান 6 টন, 6 টন। আর আমরা জানি 1 টন সমান সমান 1000 কেজি। তাহলে 6 টন সমান সমান কত কেজি? 6000 কেজি। ওকে, 1 টন মানে 1000 কেজি, 6 টন মানে কত কেজি? 6000 কেজি। প্রয়োগ করলে উৎপন্ন পীড়ন কত হবে? পীড়ন মানে কত স্যার? এস এর মান আমাদেরকে বের করতে হবে। আর এস এর মান বের করার সূত্র মনে আছে আপনাদের? পীড়নের সূত্র কি ছিল বলেন তো? পীড়ন সমান সমান কি? ডাব্লু বাই এ। এই ডাব্লু জায়গায় আপনি কিন্তু এই ডাব্লু লিখতে পারেন, পিও লিখতে পারেন, এফও লিখতে পারেন, ইচ্ছা। ডাব্লু সমান সমান ডাব্লু যা, পিও যা, এফও যা, মানে ডাব্লুতে লোড, পিও লোড, এফও লোড, হ্যাঁ। এই কারণে আপনার কাছে এস সমান সমান পি বাই এ লিখতে পারেন, ডাব্লু বাই লিখতে পারেন, এফ বাই এ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ডাব্লু দ্বারা প্রকাশ করলাম, সমস্যা নেই। এখন তাহলে আমাকে যেটা লাগবে, আমরা জানি এ সমান সমান কত? ডাব্লু বাই এ। দেখেন ডাব্লুর মান কিন্তু অলরেডি আমরা জানি, কিন্তু আমরা এর মানটা জানি না। এর মান মানে কত? এর মান মানে বোঝা যাচ্ছে একটা কলামে 4টে রড বাদ দিলে, মানে 4টা ছিদ্র বাদ দিলে যতটুকু জায়গা থাকে ওইটা হলো তার কি স্যার? ক্ষেত্রফল। তাই এখানে বলছে কিন্তু 30 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার বর্গাকার প্রস্থচ্ছেদ। এখন আমরা যদি লিখি অতএব ক্ষেত্রফল, অতএব কলাম লিখতে পারেন, কলামের ক্ষেত্রফল এ সমান সমান। এখন কলামটাকে বর্গকার, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত স্যার? বাহু গুণ বাহু অথবা বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু কত? একটা 30, একটা 30। দেখেন 30 আর 30 গুণ করবেন, 30 গুণিতক 30। এবার কথা হচ্ছে এর ভিতরে কত সেন্টিমিটার ব্যাসের 4টা রড আছে? 4 সেন্টিমিটার ব্যাসের। তাহলে রডটাকে বাদ দিতে হবে না, মানে ছিদ্রটাকে বাদ দিতে হবে। ছিদ্র মানে কি? বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত স্যার? পাই ডি স্কয়ার ভাগ 4। ছোট ডিও ব্যবহার করতে পারেন। কিন্তু কয়টা এখানে? কয়টা? 4টা। তাহলে এখানে গুণ দেবেন 4। যদি 5 থাকে তাহলে 5 দ্বারা গুণ, 6 থাকলে 6 দ্বারা গুণ। মানে এটা হচ্ছে এই পাই ডি স্কয়ার বাই 4, এটা একটা ছিদ্রের ক্ষেত্রফল। যখন 4 দ্বারা গুণ দেবে তখন 4টা ছিদ্রের ক্ষেত্রফল বেড়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? ওকে, তাহলে দেখেন এখানে কত হলো? 30 গুণিতক 30 মাইনাস
পাই ডির মান কত, ডির মান তখন কত স্যার আমার 4, তাহলে 4 স্কোয়ার ভাগ 4 ইন্টু 4, ঠিক আছে। তাহলে আমি স্যার এই 4 কেটে দিলাম, তারপরে স্যার এটাকে আমরা একটা ক্যালকুলেশন করি। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করেন, তাহলে 30 গুণিতক 30 মাইনাস পাই ইন্টু 4 স্কোয়ার, কার স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে এটা কত হয় স্যার 849.73 এত সেন্টিমিটার স্কোয়ার, কারণ ক্ষেত্রফল কিন্তু স্যার সেন্টিমিটার স্কোয়ারই হয়, বর্গ সেন্টিমিটার বর্গ মিটার এভাবে কিন্তু আমাদের হয়। ওকে, তাহলে এখন আমাদের বের করতে হবে কার মান, পীড়নের মান। আমাকে চেয়েছে কিন্তু স্যার পীড়ন কত, তাহলে পীড়নের মানটা আমাদের বের করতে হবে। তাহলে পীড়ন অতএব পীড়ন এর সমান সমান কত W/A, ঠিক আছে। যদি আপনি এখানে যদি লোডকে যদি ডাব্লু দ্বারা প্রকাশ করেন ডাব্লু লিখবেন, লোডকে পি দ্বারা প্রকাশ করলে পি লিখবেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন, তাহলে ডাব্লুর মান কত, ডাব্লু সমান 6000, কত হাজার 6000, আর এ মানে কত, এটা তো এর মান তাই না, এর সমান কত 849.73, দেখা যাক কত হয়। তাহলে কত দিব আমরা, 6000 ভাগ 849.73, এটা কত স্যার 7.06 পীড়ন। এখন পীড়নের এককটা কত হবে, পীড়নের একক হলো স্যার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কেন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এককটা ভালো করে বুঝতে হবে, একক বোঝা অতি জরুরি। দেখেন আমাদের এই যে 6000 কেজি, এই যে 6000 এটা আছে স্যার কিসে স্যার কেজিতে, ঠিক আছে, আর এটা আছে কিসে সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে উপরে আছে কেজি নিচে আছে সেন্টিমিটার, তাহলে আমাদের এককটা কত হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে স্যার, এটা ছিল আমাদের অ্যান্সার।